নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের আবার দশম শ্রেণীরই দ্বিতীয় অধ্যায়ের আরেকটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করব বা আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। 4 নম্বরের প্রশ্ন, মানে 4 নম্বরে এই প্রশ্নটি আসলেও আসতে পারে, সম্ভাব্য প্রশ্ন। সেটি হলো 19 শতকের নারী শিক্ষার বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিলেন। 19th সেঞ্চুরিতে যে বেঙ্গলে যে ওমেন্স এডুকেশন স্প্রেড হয়েছিল, সেক্ষেত্রে ড্রিঙ্ক ওয়াটার বেথুন তার কি রোল প্লে করেছিলেন তিনি, সেটাই কিন্তু আজকে ডিসকাস করব। 4 মার্কসের কোশ্চেন। এই যে 19 শতকে বাংলায় বা 19 শতকে নারী শিক্ষার বিস্তারে এই জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন এর কিন্তু খুবই তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। মানে তিনি এই জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন উনি কিন্তু ওমেন্স এডুকেশন স্প্রেড করার ক্ষেত্রে তিনি কিন্তু একটা লিডিং রোল প্লে করেছিলেন। তার প্রকৃত নাম কি? এই বেথুনের প্রকৃত নাম হচ্ছে ব্রিটান। ব্রিটান থেকে কিন্তু বেথুন হয়েছে। সেটা কিভাবে হয়েছে? দেশীয় উচ্চারণে, মানে দেশের লোকাল যে মানে আঞ্চলিক ভাবে উচ্চারিত হতে হতে ব্রিটান থেকে বেথুন হয়েছে। এটা দেশি অ্যাকসেন্ট অনুযায়ী ব্রিটান বেথুনে চেঞ্জ হয়ে গেছে আর কি। তাই ইনি কে ছিলেন, ইনি কি পদ গ্রহণ করেছিলেন আর কি সেই সময়? তিনি সেই সময়কার ছিলেন বড়লাটের, বড়লাট মানে কাকে বলে? গভর্নর জেনারেল যাকে বলে বড়লাট। সেই বড়লাটে বা গভর্নর জেনারেলের শাসন পরিষদে, মানে হচ্ছে গভর্নিং বডি, আইন সদস্য, লিগ্যাল মেম্বার ছিলেন। এটা একটা ছিলেন। আরো কে তিনি আর কি ছিলেন? তিনি ছিলেন বাংলার শিক্ষা কাউন্সিলের সভাপতি। বেঙ্গলের এডুকেশনাল যে কাউন্সিল তার প্রেসিডেন্ট ছিলেন কে? এই ড্রিঙ্ক ওয়াটার বেথুন সাহেব, বা আমরা ওনাকে বেথুন সাহেব বলেও চিনি। তো সেই বেথুন সাহেব বা বেথুন তিনি নারী শিক্ষা বিস্তারের জন্য 1849 খ্রিস্টাব্দে 1849 কলকাতায় প্রথম একটি সংগঠিত শিক্ষা প্রতিষ্ঠান, মানে মেয়েদের শিক্ষার জন্য, মেয়েদের শিক্ষাটা যাতে মেয়েরা শিক্ষিত হতে পারে তার জন্য সংগঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠান, একটা অর্গানাইজড একটা এডুকেশনাল ইনস্টিটিউশন 1849 ক্যালকাটাতে গড়ে তোলেন বা স্থাপন করেন বা এস্টাবলিশ করেন। তার নাম কি? হিন্দু বালিকা বিদ্যালয় বা ক্যালকাটা ফিমেল স্কুল। ঠিক আছে, হিন্দু বালিকা বিদ্যালয় বা ক্যালকাটা ফিমেল স্কুল। এবং যে স্কুল পরবর্তীকালে বেথুন স্কুলে পরিবর্তন হয়, নাম হয় তার বেথুন স্কুল, পরবর্তীকালে চেঞ্জ হয়ে। তা এই বেথুন স্কুলই, যেটা কিন্তু মেয়েদের শিক্ষার ক্ষেত্রে একটা বিরাট পদক্ষেপ ছিল, একটা বিগ স্টেপ ছিল ওমেন্স এডুকেশনের ক্ষেত্রে। এবং এই বেথুন স্কুলই 1879 বেথুন কলেজে উন্নীত হয়। বেথুন স্কুলটাই কিন্তু বেথুন কলেজে পরিণত হয়। এবং এই বেথুন কলেজ সেটি কিন্তু মানে এশিয়ার মধ্যে প্রথম মহিলা কলেজ বলে গণ্য হয়, মানে ফার্স্ট এশিয়ার মধ্যে ফার্স্ট একটা ওমেন্স কলেজ হিসাবে রিকগনাইজ হয়। এবং এর ফলে কিন্তু মেয়েদের উচ্চশিক্ষার দরজাও কিন্তু খুলে যায়, মানে হায়ার স্টাডি করার জন্য ওমেন্সদের হায়ার স্টাডি করার ক্ষেত্রেও কিন্তু ওদের সুবিধা হয় ওই বেথুন কলেজ হওয়ার পরে। এই যে বেথুন সাহেব, তিনি সেই সময় কিন্তু মেয়েদের শিক্ষার পক্ষে অনেক সওয়াল করেছিলেন, মানে অনেক জোরালো সওয়াল করেছেন, স্ট্রং অ্যাডভোকেসি করেছিলেন, নানা রকম প্রশ্নের জবাব তিনি দিয়েছিলেন, তার মেয়েদের পক্ষে কথা বলেছিলেন। এক কথায় বলা যায় মেয়েদের পক্ষে তিনি কথা বলেছিলেন। মানে সেই সময় যে সমস্ত সামাজিক প্রতিবন্ধকতা, মানে সোশ্যাল ব্যারিয়ার যেগুলো ছিল, তার সঙ্গে সঙ্গে নানা লোকে বিরোধিতা করেছিল, অ্যান্টাগনিজম ছিল, তা সত্ত্বেও কিন্তু তিনি মেয়েদেরকে শিক্ষিত করার চেষ্টা চালিয়ে যান, ওমেন্সদের এডুকেটেড করার জন্য তিনি কিন্তু এফোর্ট দিয়ে যান। এবং সব থেকে বড় কথা, এই বেথুন সাহেব কিন্তু তিনি কি করেছিলেন? ধর্মীয় শিক্ষার পরিবর্তে তিনি কিন্তু আধুনিক শিক্ষার প্রচলন করেন। ধর্মীয় শিক্ষাবিহীন আধুনিক শিক্ষা প্রচলন করেন, মানে রিলিজিয়াস যে এডুকেশন সেটা থেকে বেরিয়ে এসে তিনি মডার্ন এডুকেশন সার্কুলেট করেন। যার ফলে মেয়েরা প্রথাগত যে সীমাবদ্ধতা, নিয়মে আচারে আবদ্ধ মেয়েরা যে থাকতো, সেই প্রথাগত সীমাবদ্ধতা বা ট্র্যাডিশনাল রেস্ট্রিকশন সেখান থেকে বেরিয়ে আসতে পারে এবং একটা নারী জাগরণের ভিত্তি স্থাপিত হয়, ওমেন্স অ্যাওয়ারনেসের একটা কিন্তু বেস তৈরি হয়। এবং এই যে বেথুন সাহেবের এই যে পদক্ষেপ বা স্টেপ, সেটা কিন্তু পরবর্তীকালে যত শিক্ষা অনুরাগীরা
ছিল বা থাকে তাদেরকে কিন্তু অনুপ্রাণিত করে বেথুন সাহেবের এই পদক্ষেপ। বেথুন সাহেবের এই পদক্ষেপের দ্বারা তারা অনুপ্রাণিত হয়ে তারাও কিন্তু মেয়েদের শিক্ষার পথে এগিয়ে নিয়ে যায়। মেয়েরা অনেকে কিন্তু শিক্ষিত হওয়ার জন্য এগিয়ে আসে। তো এটা কিন্তু একটা বিশাল ব্যাপার ছিল। মানে যত এডুকেশন লাভার ছিল ইন ফিউচারে তারা কিন্তু এই বেথুন সাহেবের এই স্টেপের জন্য কিন্তু বা এই পদক্ষেপের জন্য কিন্তু যথেষ্ট ইন্সপায়ার্ড হয়। এই ব্যাপারটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই নারী শিক্ষার বিস্তারে বেথুন সাহেবের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা যথেষ্ট ছিল। ওমেন্স এডুকেশন স্প্রেড হওয়ার ক্ষেত্রে 19th সেঞ্চুরিতে এই জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন এনার যে রোল সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। আর আশা করি তোমাদের বোঝাতে পারলাম এই বেথুন সাহেবের কি ভূমিকা ছিল। এটি 4 নম্বরের প্রশ্ন আসলে এইভাবে লিখবে তোমরা, তাহলে আশা করি তোমরা 4 পেতে তোমরা বাধ্য। তোমরা এই প্রশ্নটি কি ভালো করে আশা করি তোমরা বুঝেছো ড্রিঙ্ক ওয়াটার বেথুন কে ছিলেন এবং তিনি কিভাবে নারী শিক্ষার বিস্তারে 19 শতকে মেয়েদেরকে শিক্ষিত করার ক্ষেত্রে তার পদক্ষেপগুলো ছিল, কিভাবে তিনি এগিয়ে গিয়েছিলেন। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো এই বিষয় এখানেই আমি আলোচনা শেষ করছি এবং আলোচনা শেষে বলতে চাই যারা মাধ্যমিক পরীক্ষা এবছর দেবে বা ক্লাস 10-এ যারা উঠেছো তারাও কিন্তু এই বিষয়গুলো তোমরা দেখো এবং তার জন্য তোমাদের প্রয়োজন কি শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তবে কিন্তু নোটিফিকেশন পাবে। তাই এখানেই আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।